আসসালামু আলাইকুম। সো গাইস, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে কিছু গাছপালা শেয়ার করব, যা আমাদের নিজেদেরও আছে এবং অন্যদেরও আছে। সো আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা দামি গাছ দেখাবো, যা সব জায়গায় হয় না, বাট আমাদের গ্রামেতেই আছে, আমাদের বাড়ির কিছুটা দূরেতে। তো তোমরা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কিন্তু গাছটা খুবই খুবই দামি। কারণ ওই ফলটা আমরা যে একটা ফলের গাছ আমি দেখাবো, ফলটা কিন্তু বাজারে অনেক দাম দিয়ে আমরা কিনি। তো সেই গাছটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা আগে আমাদের নিজেদের বাড়িতে কিছু গাছপালা আছে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমি তারপরে তোমাদের দেখাবো গাছটা কি। বাট আগে থেকে বলবো না, তো কিছু আগে আমাদের থেকেই শুরু করে আমাদের চারপাশে আমাদের নিজেদের গাছপালা কতগুলো কি আছে। এই দেখো, এইগুলো সব আমি নিজে লাগিয়েছি, এটা আমার শ্বশুরবাড়ি, এগুলো আমি নিজে লাগিয়েছি। এই যে নারকেল গাছ, এখন ছোট চারা, নারকেল গাছ, আম গাছ, এখানে লঙ্কা চারা, এটা হচ্ছে লম্বা কালো জামকুল। আর ওইখানে তো ওটা তো আগে দেখেছো, পেঁপে গাছটা ঝড়েতে পড়ে গেছিলো সেই বছরের প্রথম এতে। এখানে একটা পেয়ারা গাছ লাগিয়েছি। এই দেখো, এই একটা কি সুন্দর লঙ্কা গাছ, এটা মনে হচ্ছে ছোট্ট ছোট্ট সেই ধানি লঙ্কা না কি লঙ্কা বলে, আমি ঠিক জানা নেই, বাট এই হয়েছে। দেখো, দেখতে পেয়েছো, ছোট্ট মতন একটা, বাট অনেকগুলো ধরেছে, বুঝতে পারছি না ঠিক মতন, আমার ফোনেতে দেখা যাচ্ছে না। চলো, এই দেখো, এখানে লিচু গাছ লাগিয়েছি। আরও অনেক কিছু গাছ আছে আমাদের চারপাশেতে। আমাদের এই যে আমি নিজে হাতে লাগিয়েছি, এই যে গন্ধরাজ ফুলের গাছ, অনেক ফুল হয়, অনেক ফুল হয়, অনেক ফুল হয়। সেই দিকটা আগের দিকটা নুয়ে থাকে, তো ওই সূর্য দিক যেই দিকটায়, ওই দিকটাই ফুলগুলো, গাছটা ওই দিকে আরও হয়ে গেছে। এখানে লেবু গাছ আছে, নিম গাছ আছে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই দেখো আমাদের কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল অনেক আছে, অনেক। এই দেখো ঝুলছে গাছে, কত বড় বড় কাঁঠাল। কাঁঠালগুলো কিন্তু গাছ পাকা কাঁঠাল, খুব মিষ্টি। এই দেখো, দেখেছো কাঁঠাল ঝুলছে গাছে, প্রায় অনেকগুলো, এই 10-12টা মতন কাঁঠাল আছে। এই দেখো, উপরেতেও অনেকগুলো আছে। আজকে বিকেলেতে একটা পারবো, কারণ কাঁঠালটা পেকে ফেটে গেছে। চলো, কাঁঠালটা দেখা যায় কি না, পাকা কাঁঠালটা দেখা যাবে। ওই দেখো, দেখেছো কাঁঠালটা পেকে ফেটে গেছে, তো ওইটা বিকেলে পেড়ে নেব। এখন অনেক রোদ আছে। চলো, আরও তোমাদেরকে অনেক কিছু দেখাই। এই দেখো, এই একটা গাছ আছে, এটা কি গাছ বলো তো? এটা কিন্তু তেজপাতা গাছ। আমরা কোনোদিন বাজারে তেজপাতা কিনতে যাই না, কিন্তু মাদের বাড়ি কেনা হতো, এটা আমার শ্বশুরবাড়ি তো। গাছটা অনেক বড়, এই দেখেছো, পুরো ঝাঁকড়া হয়ে কত বড়। পুরো গ্রামের সবাই যে যখন পারে এসে চেয়ে নিয়ে যায় আমাদের কাছ থেকে, আমরা কখনো মানা করি না বা। আর এই দেখো, আখ গাছ পুরো বন হয়ে গেছে, দেখেছো, এই বর্ষার পানি পেয়েছে, পুরো বন হয়ে গেছে। এগুলো আখ গাছ আছে, আরও অনেক কিছু গাছপালা আছে, চলো তোমাদের সঙ্গে দেখাই। এই দেখো, এখানে একটা ছোট্ট মতন কি ডালিম গাছ, ডালিম বেদানা, যে যেমন ভাষায় বলে, বাট এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো কি সুন্দর ফুল ফুটে। কিন্তু গাছটা এত ছোট তো, ফল থাকে না, সব ঝড়ে পড়ে যায়। ঝড়ে এই ফুলগুলো ভেঙে পড়ে যায়, দেখেছো। এই দেখো, ছোট্ট ছোট্ট কুড়ি এসছে, কোথায় গেল দেখা যাচ্ছে না। এইখানে একটা ছোট্ট কুড়ি এসছে। চলো, তোমাদের না দেরি করে আমি যে গাছটা তোমাদের আগে দেখাবো বলেছি, সেই গাছটার কাছেই যাই। চলো, কিন্তু খুব দামি গাছ, চলো আগে সেই গাছটা তোমাদের দেখাই। এই হচ্ছে সেই গাছ। তোমরা অনেকেই হয়তো জানো, অনেকে আবার জানেই না গাছটা কি গাছ। আমি কিন্তু সত্যি প্রথমে জানতাম না, কারণ আমাকে সবাই এখানে এসে বলতে আমি তখন জানলাম, কিন্তু আমি নিজেই কখনো জানতাম না এটা কি গাছ। ফলগুলো অনেকটা দূরে দূরে আছে, অনেকটাই দূরে দূরে আছে।
এই দেখো কি বলো তো, এটা চেরি ফলের গাছ। যেই চেরি ফল আমরা অনেক দাম দিয়ে আমরা বাজারে কিনি, দেখেছো? বাট লাল লাল গোলাপি রঙের কালার হয়ে যাচ্ছে। চলো, আরও আছে। এই সামনে নেই, সামনে থাকলে আমি দেখাতে পারতাম, বাট অনেকটা দূরে দূরে আছে। একটু জুম করি, না এই তো কাছে আছে, আমি দেখাচ্ছি। সো এই দেখো, যেই ফলটাকে আমরা অনেক দাম দিয়ে অনেক কাজে লাগে, তোমরা তো অবশ্যই জানো। এই দেখো, এটা এখনো এই হালকা হালকা কালার হচ্ছে, দেখেছো? হালকা হালকা কালার হচ্ছে। বাট এখানে গ্রামের ছেলেগুলো না, ছোট ছোট ছেলেমেয়েরা, ওরা মানে পেড়ে সব করে না। গাছটাতে প্রচুর হয়, প্রচুর পরিমাণে ফল হয়। এই ফলগুলো কাঁচাতে ভীষণ টক, প্রচুর পরিমাণে টক। কিন্তু এটাকে চেরি ফল যেভাবে এই যে আমরা বাজারে যেমন কিনি, খুব মিষ্টি আর লাল টুকটুকে, তো ওটাকে চিনি পানি দিয়ে ফুটিয়ে জিনিসটাকে লাল করা হয় এবং এর মধ্যে একটা বীজ থাকে, সেই বীজটাকে ফেলে দেওয়া হয়। সো এই দেখো, উফ, আজ কাঁটা ফুটে গেছে। গাছটাতে ভীষণ কাঁটাও আছে, কাঁটা এবং আঠা ভর্তি, দেখেছো? আমি কিন্তু জানতাম না এই যে এটার নাম চেরি ফল, কিন্তু এখানে সবাই বলছে হ্যাঁ এটা চেরি গাছ। বাট আমিও যখন সার্চ করে দেখলাম, হ্যাঁ এটা চেরি ফল। কারণ চেরি ফল এরকমও হয়, কারণ আমরা যেই চেরি ফল অনেক জিনিসেই দেই, কারণ আমরা যেরকম সিমই রান্না করি কেন, সিমই কেন, আরও লাচ্ছাতে অনেক কিছুতেই আমরা চেরি ফল দিই। তো তখনই বুঝলাম যে হ্যাঁ এটা সত্যি অরিজিনাল চেরি ফল। ভেতরে ভেতরে অনেক আছে, কিন্তু অনেকটা দূরে। সো টাটা, বাই বাই। সো গাইস, কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও কমেন্ট করে। আরও পরে আরও অনেক কিছু নিয়ে আমি তোমাদের সামনে আসবো, অনেক কিছু শেয়ার করব। তো আজ এইটুকু। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।